তুমি যখন দলবল নিয়া মেলা টাকা খরচ করে মালয়েশিয়া গেলা সফরে, যখন তুমি মিয়া বিশাল বহর নিয়া ট্যাক্সের মেলা টাকা খরচ করে মজা করতে গেলা মালয়েশিয়া সফরের নামে, তখন তুমি কি শ্রমবাজার ছাড়া আর কিছু চোখে দেখো নাই? তোমার চোখে, ইয়েস তোমাকে বলতেছি, তোমাকে আমি বলতেছি, কথা শোনো, কান খুলে শোনো। তখন তুমি কি সেখানে ডার্টি, নিকৃষ্ট, ময়লা আবর্জনা ব্যবসা, ম্যান পাওয়ার ব্যবসা, স্টেবারি ব্যবসা, কুলি মজুর কামলা, শ্রমবাজার, এর বাইরে অন্য কোনো কিছু দেখো নাই তুমি সেখানে? তোমার চোখ কোথায় ছিল? চোখ সঙ্গে ছিল, পকেটে ছিল, পিছনে ছিল, দেশে ছিল? চোখ কোথায় রেখে গেছিলা? তোমার চোখে মালয়েশিয়াতে কোনো কিছু পড়লো না কেন? তুমি খালি বলো শ্রমবাজার, মুখ খুললেই বলো ম্যান পাওয়ার। মালয়েশিয়া শ্রমবাজার খুলতেছি কথা বলছে, তারা খুলে দেবে শ্রমিকের বাজার। তুমি মেয়ে ফিরে এসে অন্য কোনো কিছুই বলে নাই। তুমি সেখানে আর কি হচ্ছে, আর কি মালয়েশিয়া করে, তুমি কোনো কথা টু শব্দ করে খালি বলো শ্রমবাজার খুলবে, শ্রমিকের বাজার। মালয়েশিয়া বলছে, কথা দিছে তারা আরো শ্রমিক দেবে, লাখে লাখে শ্রমিক পাঠাবো, লাখে লাখে শ্রমিক পাঠাবো, লাখে লাখে ঝাঁকে যে কুলি কামলাম নিকৃষ্ট। কেন? মালয়েশিয়া মানে খালি শ্রমবাজার, আর কিছুই কি নাই সেখানে? তারা অন্য কিছু করে না মালয়েশিয়া? খালি শ্রমিকের ব্যবসা করে, খালি ম্যান পাওয়ারের ব্যবসা করে, আর কোনো ব্যবসা তারা করে না। তুমি পার্লামেন্টে এসে কি বলছো? কি বলছো পার্লামেন্টে এসে? শ্রমবাজার খুলবে, আমরা লাখে লাখে শ্রমিক পাঠাবো। বাজার খুলে গেছে, বাজার খুলে দিচ্ছে, আমাকে কথা দিয়েছে আমরা লাখে লাখে শ্রমিক পাঠাবো। তুমি, তোমার দলের লোকেরা, তোমার দলের যত ফিরিঙ্গি আছে, দালাল আছে, তোমার দলে যত এই সমস্ত মূর্খ পদার্থ অযোগ্য এরা আছে, সবাই বলে মালয়েশিয়া শ্রমবাজার খুলে যাবে। কিন্তু মালয়েশিয়া যে অন্য কিছু করে চোখে পড়ে নাই, চোখে দেখো না। মালয়েশিয়া আর কি করে বলো? সফরে গেছ, রাজকীয় সফর, যে রাস্তায় বাইরেছ, রাস্তায় তুমি ঘুরছো, অন্য কোনো কিছু চোখে পড়ে নাই মালয়েশিয়ার? টিভি দেখো নাই, আলোচনা করো নাই, নিউজ পেপার দেখো নাই, তুই কিছুই দেখে নাই। চোখ কি কোথায় রেখে গেছিল? তো চোখ ছিল সঙ্গে পেছনে, না বাসায়, না ঢাকায় রেখেছে চোখ? মালয়েশিয়ার মতো একটা দেশ, উন্নত ডেভেলপ কান্ট্রি, আর কি কি রপ্তানি করে, আর কি কি তারা সেখানে ব্যবসা করে, আর কি কি নেয়, এক্সপোর্ট ইম্পোর্ট কি কি আছে, এগুলো বলছে পার্লামেন্টে। কেন বলো নাই? কেন দেখো নাই? কি আনতে গেছো, কি করতে গেছো, কি করতে মালয়েশিয়াতে এত টাকা খরচ করে? ট্যাক্সের টাকা, মেলা টাকা, প্রচুর হিউজ দলবল নিয়ে। তুমি এসে খালি বলো একটাই কথা, রাবিশ, দুর্গন্ধ, আনএক্সেপ্টেবল, বর্বর, অপদার্থ কথাবার্তা, ম্যান পাওয়ারের ব্যবসা, মালয়েশিয়া শ্রমবাজার। কেন? আর কিছুই করে না তারা? তুই ফিরে আসা কিচ্ছু বলো নাই, অন্য কোনো ব্যবসার কথা বলো নাই। মালয়েশিয়া কত রকমের ব্যবসা করে, তারা কত কিছু এক্সপোর্ট করে, সারা দুনিয়াতে ব্যবসা করে, তা সারা দুনিয়াতে এক্সপোর্ট করে, তারা সারা দুনিয়াতে প্রোডাক্ট রপ্তানি করে, বছরে 500 বিলিয়নের রপ্তানি করে মালয়েশিয়া। তোমার রপ্তানি কত? তোমার রপ্তানি কি? তোমার রপ্তানি কি আছে বলো? মালয়েশিয়ার কি রপ্তানি আছে বলো? তোমার রপ্তানি কত? 50 বিলিয়ন, 10 টাইমস মোর দ্যান ইউ, 10 টাইমস মোর দ্যান তোমার রপ্তানি। তোমার রপ্তানি 50, তাদের রপ্তানি 500 বিলিয়ন।
এটা কি এমনিতে কিছুই নাই সেখানে? খালি শ্রমিক, খালি শ্রমিক দিয়ে 500 মিলিয়ন রপ্তানি করে। তুমি মিয়া মালয়েশিয়াতে গেছো রাজকীয় সফরে, কিন্তু তোমার এই মাথায় কি আছে আমি জানি না। তুমি উন্নত দেশে গেছো, এ রাইজিং স্টার, রাইজিং টাইগার অফ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, মালয়েশিয়া, এ রাইজিং স্টার অফ সাউথ ইস্ট এশিয়া, মালয়েশিয়া কত রকমের রপ্তানি করে। বছরে তারা $200 বিলিয়ন, সেমি কন্ডাক্টর চিপ প্রযুক্তি। বছরের প্রত্যেক বছর মালয়েশিয়া 5টা বড় বড় দেশে, 5টা ওয়েস্টার্ন ডেভেলপ কান্ট্রিতে, তারা ওয়েস্টার্ন কান্ট্রিতে সেমি কন্ডাক্টর চিপ ইন্ডাস্ট্রি তারা সেখানে রপ্তানি করে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি নাকি প্রধানমন্ত্রীর পদে, যা আমি বিশ্বাস করি, স্বীকারি, যা আমি মনে করি না, যা আমি বিশ্বাস করি না, কি তুমি নাকি প্রধানমন্ত্রীর পদে, কি তুমি কি জানো মালয়েশিয়া তোমার চাইতে 10 গুণ বেশি রপ্তানি করে? বছরে 200 চিপ ইন্ডাস্ট্রি চিপ রপ্তানি করে, হাইলি প্রফিটেবল, হাই মার্জিন, হাই ভ্যালু প্রোডাক্ট, প্রচন্ড রকমের প্রফিটেবল প্রোডাক্ট, চিপ ইন্ডাস্ট্রি। তোমার কি ঘন্টা আছে গার্মেন্টস? 54 বছর পরে কি বলো এগুলো তুমি পার্লামেন্টে? 54 বছর পরে গার্মেন্টস, $50 বিলিয়ন গার্মেন্টস। আন্ডা মার্কা ব্যবসা, আন্ডা মার্কা রপ্তানি। বছরে মালয়েশিয়া 100 বিলিয়ন রপ্তানি করে ইলেকট্রনিক্স, হাই ভ্যালু, হাই মার্জিন, হাই প্রফিট। তারা প্রযুক্তির ব্যবসা করে, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর চিপ, তারা বড় বড় দেশে সাপ্লাই করে সেমিকন্ডাক্টর। তুমি কি জানো এগুলি? এগুলো শুনছো? তুমি কি বুঝো এগুলি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড অল দিস? তুমি প্রধানমন্ত্রী, তুমি সবার আগে বলবা প্রযুক্তির কথা, এআই এর কথা, সেমিকন্ডাক্টরের কথা, চিপ ব্যবসার কথা, মেমোরি ব্যবসার কথা। তুমি বলবা যে অন্য কেউ বলে না, যে অন্য কেউ জানে না, যে অন্য কেউ জানেই না। তুমি বলবা হাই ভ্যালু কথা, ইম্পর্টেন্ট কথা, জ্ঞানের কথা, বিজ্ঞানের কথা, প্রযুক্তির কথা। তুমি কি বলছো একবারও? আসেন আমরা এখানে প্রযুক্তি নিয়ে কথা বলি, সেমিকন্ডাক্টর ব্যবসা কেমনে করা যায়। তুমি কি যারা কিনা সেলফ এমপ্লয়েড, প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার, বুয়েট, তাদের নিয়ে বসছিলা যে আমরা কি করলে পরে মালয়েশিয়ার মতো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারবো? আমাদের ইঞ্জিনিয়ার আছে, ব্রেন আছে, ব্রেন পাওয়ার আছে, ইউনিভার্সিটিতে প্রচুর রকমের ব্রেন পাওয়ার আছে, আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিজ আছে, প্রযুক্তিবিদ আছে, কম্পিউটার সায়েন্টিস্ট আছে, বিজ্ঞানী আছে, জ্ঞানী আছে, টিচার আছে, গবেষক আছে, আমাদের সব আছে। আসেন আমরা বসি, সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলি, চিপ ইন্ডাস্ট্রির কথা বলি। আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা বছরে মালয়েশিয়ার মতো রপ্তানি করব হাই ভ্যালু, হাই মার্জিন, হাই প্রফিটের প্রোডাক্ট। আমরা এই বস্তা পচা গার্মেন্টস আর শ্রমিক ব্যবসা বাদ দিব। আমরা আর এই বস্তা পচা শ্রমিকের ব্যবসা করবো, গার্মেন্টসের ব্যবসা করবো, আমরা প্রযুক্তির ব্যবসা করব মালয়েশিয়ার মতো। তুমি কি ডাকছিলা? প্রেস কনফারেন্স করছিলা? পার্লামেন্টে বলছিলা? কি বলছো তুমি পার্লামেন্টে? কামলার ব্যবসা করব, কামলার বাজার খুলবে, কামলার ব্যবসা করে আমরা আরো লাখে লাখে ঝাঁকে যে কামলা রপ্তানি করব প্রযুক্তির বদলে, ইলেকট্রনিক্সের বদলে, সেমিকন্ডাক্টরের বদলে, চিপ ইন্ডাস্ট্রির বদলে, এআই এর বদলে। তুমি কি বলো মিয়া? লাখে লাখে কামলা আমরা রপ্তানি করব। আমি তোমাকে বলতেছি, তুমি নাকি প্রধানমন্ত্রীর পদে, তুমি মানে গেছো কি করতে? ট্যাক্সটা খরচ করতে।
তুমি যাও কেন? তুমি জানো না, বুঝো না, তুমি পারো না, তোমাকে দিয়ে হয়, তুমি যাও কেন? ইউ শুড স্টে হোম অ্যান্ড নট ওয়েস্ট মানি, ট্যাক্স পেয়ার্স মানি। খালি বলে কামলা বাজারের কথা। তোমার কামলা শোনার জন্য আমার নতুন কোনো প্রধানমন্ত্রী দরকার নাই তো, নতুন কোনো ডেলিভারি দরকার নাই তো কামলার কথা শোনার জন্য। উই হ্যাড এনাফ অফ ইট রাবিশ। খালি বলে ম্যান পাওয়ারের ব্যবসা, আর কোনো কথা বলে না। আর একটা কথা শুনলাম না মুক্তি, নট সিঙ্গেল ওয়ার্ড।